হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো গন্ধরাজ কাতলা। কাতল মাছের একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এই রেসিপিটি আপনারা বানাতেই পারেন। যে কোনো অনুষ্ঠানেও এই রেসিপিটি কিন্তু ভীষণই লোভনীয় একটি রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নেব বড় চামচ দিয়ে 3 চামচ মতন জল ঝরানো টক দই। তাতে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সবটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। একদম স্মুথ ভাবে যখন মিশে যাবে তখন তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ মতো লেবুর খোসা গ্রেটেড। লেবুর খোসা আমি বড় চামচ দিয়ে 1 চামচ মতন গ্রেট করে রেখেছি, সবটাই এতে দিয়ে দিলাম। লেবুর খোসা গ্রেটেড। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার একে একে কাতল মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাতল মাছের দু পিঠে খুব ভালো করে দইয়ের মিশ্রণটি লাগিয়ে রাখুন। মাছগুলো কিন্তু কাঁচা, আর এই কাঁচা মাছের গন্ধরাজ কাতলা একবার খেয়েই দেখবেন, বারবার খেতে চাইবেন। এবার খুব ভালো করে প্রত্যেকটি মাছ আমি আস্তে আস্তে দুটো পিঠে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখুন 5 থেকে 7 মিনিট। ততক্ষণে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলটা বেশ ভালো মতন গরম করে তাতে দিয়ে দেব একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর বেশ কতগুলো গোটা জিরে। এবার ফোড়নগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিন 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিন। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা একদমই রান্নাতে থাকবে না, তাই পেঁয়াজটাকে প্রথমেই দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটা লালচে লালচে কালার আসবে তখন তাতে দিয়ে দেব 2-3 চামচ বড় চামচ দিয়ে টমেটো পিউরি, আর দিয়ে দিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মেশাতে থাকুন। একদমই কিন্তু কম সময়ে তৈরি করা যায় এই রেসিপিটি। একঘেয়ে মাছ খেতে ভালো না লাগলে একবার এই স্টাইলে গন্ধরাজ কাতলা করেই দেখবেন। এবার তাতে ওপর দিয়ে ছড়িয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ মতন নারকেল কোড়া। খুব ভালো করে আবারও সবটা নাড়াচাড়া করে নেব। নারকেল কোড়া এখানে অপশনাল, দিলে টেস্টটা ভীষণ ভালো আসে, কিন্তু যাদের নেই তারা ছাড়াও করতে পারেন। এবার সম্পূর্ণটা নাড়াচাড়া করে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে তাতে নিয়ে নেব আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। এবার অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো ফেটিয়ে নিন, একদমই যাতে দলা ধরে না থাকে। এবার মেশানো মিশ্রণটিকে আস্তে আস্তে ওপর দিয়ে ঢেলে দিন। তাহলে না রান্নার পরিমাপটা, মশলার পরিমাপটা ভীষণই ঠিকঠাক থাকে। একদম কোনোটা বেশি বা কোনোটা কম হয় না, খেতে ভীষণই টেস্টি হয়। এবার খুব ভালো করে মশলাগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নিন। খানিকক্ষণ বাদে খুব ভালো করে মেশানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন তাতে ম্যারিনেট করা কাতল মাছগুলো একে একে দিয়ে দিন। এবারে মাছগুলোর গায়ে খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নিন। উল্টে পাল্টে খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। ধরুন বাড়িতে গেস্ট এসেছে,
তাদের এই রেসিপিটি একবার করে খাওয়ালে তারা বারবার খেতে চাইবে। খুব টেস্টি হয় এই মাছের রেসিপিটি। এবার তাতে পরিমাণ মতন জল দিয়ে দিন। একবারে পরিমাণ মতন বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা মিশিয়ে নিন। মাছটাকে উল্টে পাল্টে দিন আর খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আরো সামান্য অল্প জল দিয়ে দিলাম। জলটা একবারেই দেব, বারবার দিতে হবে না। এবার ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটে এলে এবার ঢাকনা সরিয়ে প্রত্যেকটি মাছ উল্টো পিঠ করে আবারও দিয়ে দিন। কারণ মাছগুলো যেহেতু কাঁচা মাছ, তাই দুটো পিঠই খুব ভালো করে একটু রান্না করে দিতে হবে। কাঁচা মাছ হলে কি হবে, এই রেসিপিটি কিন্তু মাছের টেস্ট ভীষণ ভালো আসে। একবার আপনারা এই স্টাইলে করে দেখতেই পারেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ চিনি আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আবারও হালকা সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিন। যে পিঠটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই পিঠটা ওপরে রেখে আবার উল্টো পিঠ ঢেকে দিন আরো 5 মিনিট। 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে দিন। এবার খুব ভালো মতন ফুটে এলে সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে তাতে ওপর দিয়ে ছড়িয়ে দিন 2 টেবিল স্পুন, বড় চামচ দিয়ে 2 চামচ লেবুর রস। এবার পাতি লেবুর রস বড় চামচ দিয়ে 2 চামচ ওপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নিলে একদম তৈরি এই গন্ধরাজ কাতলা। অবশ্যই বন্ধুরা রান্নার শেষে গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রসটা দিতে হবে। এবার খুব ভালো করে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে নিন। গরম ভাতে এই রেসিপিটি হলে আর কিন্তু কিচ্ছু চাই না। খুব টেস্টি এই গন্ধরাজ কাতলা। একঘেয়ে মাছের ঝোল বা মাছের রসা খেতে কার ভালো লাগে বলুন তো? একবার মুখের স্বাদ চেঞ্জ করতে এই রেসিপিটি খুব সহজেই আপনারাও বানাতে পারেন। আর যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু এই গন্ধরাজ কাতলা রেসিপিটি বানিয়ে ফেলতেই পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।